সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে থিম ইনস্টল করা যায়। তার আগে থিম সম্পর্কে কিছু আলোচনা করে নেই। ওয়ার্ডপ্রেস থিম কি? ওয়ার্ডপ্রেস সাইটের প্রাণ হলো থিম। একটি ওয়ার্ডপ্রেস সাইটে কি কি ফিচার থাকবে এবং ডিজাইনটা কেমন হবে তা নির্ভর করে থিমের উপর। ওয়ার্ডপ্রেস থিম একটি এক্সটার্নাল ফাইল যা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপলোড করতে হয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ওয়ার্ডপ্রেসের 2-3টি ডিফল্ট থিম দেয়া থাকে, যা আপনার চাহিদা মেটাতে অক্ষম হতে পারে কিংবা সেগুলির ডিজাইন আপনার কাছে পছন্দ নাও হতে পারে। তাই আপনাকে ব্যবহার করতে হবে এক্সটার্নাল থিম, যা আপনি কোনো থিম ডেভেলপারের কাছ থেকে বানিয়ে নিতে পারেন অথবা ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারেন। ইন্টারনেটে থিম কিনতে পাওয়া যায়, যেখানে বাগা ডেভেলপাররা থিম তৈরি করে বিক্রির জন্য রেখেছেন, অথবা অনেকে ফ্রিতে থিম দেয়, যেমন ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম ডাইরেক্টরি থেকে 1946-এর অধিক থিম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং আপনার সাইটে ব্যবহার করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের এই থিম ফিচারটি থাকার ফলে ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল পদ্ধতি। ওয়ার্ডপ্রেস থিম ডাইরেক্টরি অথবা অন্য কোনো জায়গা থেকে একটি পছন্দমতো থিম ডাউনলোড করে নিন। এখন আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করুন। আমার লগ ইন করা আছে। তারপর অ্যাপিয়ারেন্স থেকে থিম মেনুতে যাব। আমরা আপলোডে ক্লিক করব। এখানে আপনাকে থিমটি ব্রাউজ করতে বলবে। ব্রাউজে ক্লিক করে থিমটি ধরিয়ে দিন। এবার আপলোড বাটনে ক্লিক করুন এবং আপলোড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
সম্পূর্ণ আপলোড শেষ হলে অ্যাক্টিভ বাটনে ক্লিক করুন। থিমটি সফলভাবে ইনস্টল হয়ে গেছে। এখন আপনি সাইট ভিজিট করে দেখতে পারেন। থিমে যদি কোনো অ্যাডভান্স অপশন থাকে তাহলে ফ্রেন্ডস মেনুর ভিতরে আরেকটি নতুন মেনু দেখতে পাবেন। এখান থেকে আপনি থিমের ফিচারগুলো কন্ট্রোল করতে পারবেন। এই হলো ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল। খুব সহজ মনে হচ্ছে না? আসলে ইনস্টল করার সময় আরও সহজ মনে হবে। আজকে এই পর্যন্ত। আরেকটি কথা, যারা আমার চ্যানেলে নতুন আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ।